আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন ধরে এমনভাবে বৃষ্টি পড়ছে বলার মতো না। এর মধ্যে আমরা যারা কবুতর পালক আছি, কবুতর প্রেমিক আছি, তারা অনেক সমস্যার মধ্যে পড়ছি। বিশেষ করে কবুতরের খাওয়া-দাওয়া। কারণ এখন কবুতরের খাওয়া শুকানো পসিবল হচ্ছে না। যেমন এমন লাগাতার মুষলধারে বৃষ্টি পড়ছে। কবুতরের খাবারগুলো আমরা শুকাইতে পারছি না। কারণ এটা যে কবুতরের খাবার যখন শুকাইতে পারবো না প্রপারভাবে, তাহলে কি হয়, কবুতরের অসুস্থ হয়ে পড়ে। কবুতরের খাবারের মধ্যে ফাঙ্গাস চলে আসতেছে। ফাঙ্গাসের কারণে কবুতর অসুস্থ হচ্ছে। কবুতরের বদহজম, সবুজ পায়খানা, অনেক সমস্যা হচ্ছে বর্তমানে। তো এখন আমার কবুতরের খাওয়ারও শেষ। দেখলাম আজকে সকাল খাওয়া শেষ হয়েছে। তো এখন খাবার বানানো পসিবল হচ্ছে না। তো পাশের দোকান থেকে কিছু গম, কিছু ভুট্টা ভাঙা, হ্যাঁ, পুরা ভুট্টাটা পাইনি, ওই জন্য আমি পুরা ভুট্টা খাওয়াই। ভুট্টা ভাঙা তেমন একটা খাওয়াই না। তো পুরা ভুট্টা যেমন পাচ্ছি না, ভুট্টা ভাঙা আমি ইউজ করলাম। তো গমের বুটটা আমি একটু শুকানো তো পসিবল হচ্ছে না। এই চুলার মধ্যে, আমরা গ্যাসের চুলার মধ্যে, যারা গ্যাসের চুলা ইউজ করি আর কি, ওই চুলার মধ্যে আমি ছোটো করে তাপ ছোটো করে দিয়ে বড় একটা পাতিলের মধ্যে এটা গরম করে নিই। আবার অতিরিক্ত গরম করলে বা একটু পুড়ে গেলে ওই কবুতরটা খাবে না। তো এমনভাবে গরম করতে হবে যাতে হাত দেওয়া যায় মতো করে একটু গরম করলে, যাতে পুড়ে না যায়, বা কয়েকটা পুড়ে গেলে একটু গন্ধ গেলে কবুতর খাইতে যাবে না। তো যাতে পুড়ে না যায়, ওভাবে আমরা কি খাবারটা রেডি করতে হবে। এভাবে আমরা কবুতরকে আপাতত বর্ষার সময় কবুতরকে খাওয়া দিতে পারি। আর যদি কবুতরকে খাওয়া না দেন, তাহলে দুইটা মেডিসিন ইউজ করবেন। একটা হচ্ছে 2+, আর একটা হচ্ছে হোমিও PS। এই দুইটা মেডিসিন পানির সাথে ইউজ করবেন, তাহলে ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে।